জোকার আর গোপাল ভাঁড় হিসাবে চিনি। আমাদের এলাকারই লোক, হয়তো ক্যামেরায় মাইক ধরে হয়তো বড় বড় মানে কথা বলে, বাইরের লোক মনে করে যে এরা এদের বিরাট দাম আছে। ও আগে মানে ওই স্টেজে ওকে তোলে, যেরকম সার্কাসে যেরকম জোকার থাকে জনগণকে একটু হাসি ঠাট্টা করানোর জন্য, ওকে স্টেজে তোলে ঠিক ওই কারণে জনগণকে মজ মস্তি করানোর জন্য। গোপাল ভাঁড়ের মতন একটু হাসি ঠাট্টা করে একটু গল্প করবে, আর ওই জোকারের মতন অঙ্গভঙ্গি করে একটু মোটামুটি কথা বলবে, যাতে জনগণ একটু হাসে, জনগণ একটু আনন্দ পায়। দেখবেন আপনারা দেখবেন ক্যামেরা পার্সন, আপনারা মিডিয়া দেখবেন, যখনই ক্যামেরা হয় ওনার পেছনে যারা নেতারা বসে থাকে, অঞ্চল সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত মেম্বাররা যারা বসে থাকে, উনি যখন বক্তব্য দেয় তারাই হাসে। আমি যে মিথ্যা কথা বলছি আপনারা দেখবেন, আমরা দেখবেন তারা পিছনে যারা বসে থাকে, উনি যখন বক্তব্য দেয় তারা মানে তারা সব নেতারা সব বসে বসে হাসে, যে মানে এবার একটু ঠিক আছে, জোকারের মতন একটু আনন্দ হচ্ছে, আনন্দ পাচ্ছি, আমরা সার্কাস দেখতে এসেছি। তো উনি ওর 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 কথার এক পয়সা কোনো দাম নেই, ওর কোনো মানে ইজ্জত সম্মান বলে কিছু নেই। গত কয়েকদিন আগে ওর দলে এক পয়সা কোনো মূল্য ছিল না, দাম ছিল না। ও পুরো মানে স্টপ হয়ে গেছিল, কেউ ডাকতো না, হাঁকতো না। আবার একটা গুন্ডা এসে দায়িত্ব পেয়ে, ভাঙড়ের গুন্ডার দায়িত্ব পেয়ে, সেই গুন্ডা এসে ওকে আবার ডেকে চলে আসো, আবার ফের গুন্ডাগিরি করতে হবে তোমার, আবার ফের পদ দেবো, তুমি আবার ফের মানুষের লুটপাট করবে, আবার একটু মোটামুটি হুমকি ধুমকি দাও মাইকে। তার জন্য ওকে ডেকে নিয়ে আসা হয়েছে। তা ওর আমরা কিছুই মনে করি না, ওর ওই বলে আমরা ওই পর্যন্ত শুনি। ওর বিশেষ করে মিডিয়াদের ভাইদের বলি ওর বিষয়ে প্রশ্ন না করাই ভালো, কারণ ওসব ওদের বিষয়ে আমরা কথা বলতে চাই না। এই একটা প্রশ্ন আপনি করেছেন, কি বলবো মানে বুঝতে পারছি না। আজকে মুসলিম সমাজ উত্তরপ্রদেশে, যোগী যে টাকলা রাজ্যে, যোগীর রাজ্যে, ওই গুন্ডার রাজ্যে, আজকে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার নবীর ভালোবাসা, আমি একজন মুসলিম, আমার নবীকে ভালোবাসার ইজহার করার জন্য তাকে সেখানে অত্যাচার চলছে। সেই যুবকদের উপরে, অনেকগুলো যুবকের উপরে অত্যাচার করেছে, পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে অত্যাচার করেছে। সেই পুলিশ মানে সেই যোগীর রাজ্যে যখন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলার জন্য সারা মানে ভারতবর্ষ, সারা জায়গায় আন্দোলন, পশ্চিমবাংলা সারা জায়গায়, আমাদের এখানেও অনেক জায়গায় আন্দোলন হচ্ছে, আন্দোলন হওয়া দরকার, কারণ এটা অন্যায়, এটা অন্যায় বলেছে। কারণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শুধু আমার আপনার, শুধু কারো একজনের নেতা না, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পুরো পৃথিবীর নেতা, বিশ্বের নেতা, এহকালের নেতা, পরকালের নেতা। তো সেই নবীকে ভালোবাসার জন্য যদি তাদের উপরে অত্যাচার হয়, তো এটা খুবই অন্যায়, আর এর জন্য প্রতিবাদ হওয়া দরকার। প্রশ্ন এখানে একটাই, যোগীর রাজ্যে আই লাভ মোহাম্মদ বলার জন্য তাদের উপরে অত্যাচার হচ্ছে, আর পশ্চিম বাংলায় একটা গুন্ডা, নটোরিয়াস ক্রিমিনাল, একটা গুন্ডা মাফিয়া, যারা মানুষের উপরে অত্যাচার করে, মানুষের ঘর বাড়ি ভেঙে দেয়, রোজার মাসে ইফতার কেড়ে নেয়, অটোমেটিক তার কাজই হচ্ছে মানে গুন্ডাগিরি করা, তার কথাবার্তা গুন্ডাগিরি করা, মারবো ধরবো এইসব কথাবার্তা, তাকে আজকে আল্লাহ বলছে। আর এইসব মৌলী সাহেব, মাওলানা, মুফতি যারা ওর হয়ে ফতোয়া দিচ্ছিল, সেই সব মোল সাহেবগুলো কোথায়? তারা আজকে তারা বার হয় না কেন? কোথায় সেসব মোল সাহেবগুলো? কোথায় তারা আজকে ফতোয়া দিচ্ছে না কেন? আমি ওই সব মুসলিম সমাজের যারা নেতা, মানে দাড়ি বড় বড় দাড়ি আছে, যারা ওই গুন্ডার হয়ে যারা মিডিয়া এসে বাইট দিচ্ছে, যারা গুন্ডার হয়ে সাপোর্ট করছে যে আমাদের সওগাত মোল্লা এই কাজ করেছে, সেই কাজ করেছে, তারা আজকে কোথায়? তাহলে তাদের আল্লাহ কি ওই সওগাত? তাদের আল্লাহ ওই গুন্ডা? এই প্রশ্নটা ওই মোল সাহেব, ওই মুফতি সাহেব, ওই পীর সাহেবদের কাছে আছে, তারা উত্তরটা দিক। আমি একজন মুসলমান সমাজের ছেলে, আমি একজন মুসলিম ধর্মের ছেলে, আমি পশ্চিমবাংলার নাগরিক হয়ে তাদের কাছে প্রশ্ন করছি, যদি তাদের আল্লাহ হয় তারা বাইরে বার হয়ে বলুক। আর যে বেঈমান মুনাফেকটা বলেছে, সে কয়েকদিন আগে হজ থেকে ফিরে এসছে, তাহলে সেখানে শুধু বেড়াতে গিয়েছিল। আজকে মুসলমান সমাজ এটা ভালো করে দেখে নিক, যে কিভাবে আমাদেরকে, কিভাবে মুসলিম সমাজকে বিভ্রান্ত করে ফেলছে। কয়েকদিন আগে সোনপুরে একটা মহিলা বলেছিল আমরা সব নাকি নবীর উম্মত, ওরা সব নবীর উম্মত। তারপরে মমতা ব্যানার্জি রোজার সময় এসে যেখান সেখান গিয়ে ইফতার মহফিলে ঘোমটা দিয়ে ইফতার, এসব সব পূর্ণ, এসব সবাই মানুষ জানে। আবার রিসেন্ট একটা গুন্ডা যে রামনবমীর মিছিলে যায়, যে পুজোর ফিতে কাটে, যে হোলিতে গিয়ে রং মাখে, যে ভাই ফোটার সময় বসে অনেক হিন্দু মহিলাদের, মা বোনেদের কাছ থেকে মানে শাক বাজিয়ে গায়ে ফুল দিয়ে খাবার খায়, তিনি নাকি ওনাদের আল্লাহ। তো
তো আমার প্রশ্ন, তাদের আল্লাহ হতেই পারে, সে তাদের আল্লাহ, তাদের ওরা যদি আল্লাহ মানে মানুক, আমার কিছু যায় আসে না। কিন্তু যেসব মোল সাহেব ইমাম সাহেব যারা ওর হয়ে ফতোয়া দিচ্ছিল, সেই সব বেঈমান মুনাফেক, সেই সব ছাগলগুলো সব কোথায়? সে মোল সাহেবগুলো কোথায়? তারা বার হয়ে এখন বলছে না কেন? যদি তাদের আল্লাহ হয়ে থাকে সেটাও বলুক যে হ্যাঁ এই আমাদের মাসিয়াত। আল্লাহ বলছে, আবার পাশ দিয়ে আরেকজন বলছে, বলে মাসিয়া মাসিয়া। মানে কিভাবে আমাদেরকে ধ্বংস করছে। আমি মুসলমান সমাজ, বিশেষ করে যুব সমাজকে বলবো, আপনারা আর চুপ থাকবেন না। দেখেন কিভাবে আমাদেরকে ধ্বংস করছে, আমাদেরকে কিভাবে এহকাল পরকাল সবগুলি শেষ করে দিচ্ছে আমাদের হয়ে। মানে আমাদের লড়াইটা আমাদের নিজেদেরকে লড়তে হবে। আমাদের যে ইমানটাও শেষ করে দিচ্ছে, সেই ইমানই লড়াইও আমাদের লড়তে হবে। ওইসব ইমাম সাহেব, মলি সাহেব, ওদের এইসব পাঁচাটা কুত্তাদেরকে বলবো, আপনারা সামনে আসুন, এসে সঠিক খবরটা বলেন, সঠিকটা বলেন, মানুষকে সঠিকটা বোঝান, সঠিকটা